সুপ্রভাত আপনাদের সকলকে। আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই খুব ভালো আছেন। ঘুম থেকে উঠেই যদি এইরকম সুন্দর মনোরম একটা গোলাপ ফুল দেখি, পুরো দিনটাই আশা করি খুবই ভালো যাবে। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করছি। আজকের দিনটা হলো খুবই শুভ একটা দিন, আর এই দিনটার জন্য প্রতিটা দাদা ভাই বোনেরা অপেক্ষা করে থাকে একটি বছর করে। আজ হলো শুভ রাখি পূর্ণিমা, এই জন্য সকলেই খুবই আনন্দিত হয়ে আছে কখন বোনের হাত থেকে দাদারা রাখি পরবে আর কখন বোনরা দাদাদেরকে রাখি পরাবে। আমি আবার একটা মাত্র বোন, আমার তো আনন্দটা আরোই বেশি। কিন্তু এবছর দুর্ভাগ্যক্রমে আমি বর্দাকে রাখি পরাতে পারবো না, কেননা বর্দা এখনো আসেনি। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি আসার জন্য, কিন্তু তার এখন ওখানে কাজ চলছে। বলছে আমি কাজ ছেড়ে তো যেতে পারবো না, কিছুদিন পর আমি যাব, ছুটি পাবো, তখন আমাকে রাখিটা পরিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে তাই করবো। এখন বর্দা নেই তো, মেজদা আছে, ছোটদা আছে আর ভাই আছে আর কেশব আছে। আমি এই 4 জনকে আজকে রাখি পরাবো। না হলে প্রতি বছর ফোঁটা আর রাখিতে আমি 5 জনকে ফোঁটা দিই, 5 জনকে রাখি পরাই। এই ক্ষেত্রে আমার আনন্দটা কিন্তু খুবই বেশি, দাদাদেরও আনন্দ হয়, কেননা একটা মাত্র বোনের হাত থেকে রাখি পরবে, ফোঁটা নেবে, এটা তো আরো বেশি আনন্দের। একটাই বোন, আমার আদরটা কিন্তু সব দিনের জন্যই খুব বেশি। দাদু ভাই দিদি ভাই কেমন আছো? রোদ তো দিয়ে দিয়েছে, ভালো লাগছে। আমার পছন্দ মতন তোমাদের গান, আগের দিন গানটা শুনে পছন্দ হয়েছে, কমেন্ট করেছে, আমার লাজনি পড়ে শুনিয়েছে। আজ একটা গান বলছি, শুনো কেমন লাগবে জানি না। ভোর হয়েছে ডাকছে কোকিল, গাছের ডালে ওই সাজিয়ে নিয়ে চল গো ছুটে, ফুল তুলে গেছই, কনক চাপা বেলে রাতা সে যায় বহু দূর, সন্ধ্যা রানী বাজাই বানি সে যায় আমার ফুল। এটা কেমন লাগবে দাদু ভাই দিদি ভাই আমাকে কমেন্টে জানাবে, আমার নাতনি করে শোনাবে। রাখি পূর্ণিমা সবাইকে ভাই দাদা দিকে রাখি পরাবে। পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা। তোমরা নিশ্চয়ই পড়েছো, দাদা ভাইয়ের দিকে পড়িয়েছ, নাতনি পড়াবে, পূজা পড়াবে, নাতনিকে পড়াবো। হ্যাঁ, ভালো থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ওইদিকে দূর আকাশটা যেন আজকে বেশ কালো কালো মনে হচ্ছে। সত্যি আজকে দিনটা একটা এত ভালো দিন, তার উপরে যেরকম মেঘলা মেঘলা পরিস্থিতি। আর কালকে রাতটা কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে সকাল থেকে এরকম আবহাওয়া রয়েছে। আর আমাদের ছাদে এসে দেখি এরকম পরপর 3টে সারি সারি কাঁথা মেলা আছে। কাঁথাগুলো আশা করি কাঁচা হয়েছে, আমি জানি না ঠিক, না হলে কেন মিলবে। আর আমাদের যে পুচকু পুচকু কয়েকটা খেলনার জিনিস যেগুলো ছিল আমাদের গজুর, তো সেগুলোই যে এখন এখানে মেলা আছে। এগুলো আমাদের বজরঙ্গির জন্য মানে পরিষ্কার করে ধোয়া হয়েছে, অনেকদিন ধোয়া টোয়া হয়নি, খারাপ হয়ে পড়েছিল, তো এই ধোয়া হয়েছে। আর এগুলো এখন রোদে বসে আছে। এগুলো দেখলে ও ভীষণ ছটপট করে, ভীষণ খেলাধুলো করে এগুলোর সাথে, ওই জন্য একটু পরিষ্কার করে ধুয়ে এখন রোদে শুকনো করতে দিয়েছে। দাদু ভাই দিদি ভাই এই যে সব রকম যে সবজি আছে, লোটে ডাঁটা, সয়না ডাঁটা, ডিম, আর এই যে সব রকম কুঁদরি, কুমড়ো, আলু, বরবটি, সয়না ডাঁটা দিয়ে একটা এইটা আমি রান্না করছি। আবার নিচে তো হচ্ছে সয়না শাক ভাজা, এই কলমি শাক ভাজা হচ্ছে, আমরা চাটনি আর একটা শুক্তো আর ডাল। এই নিরামিষ রাখি পূর্ণিমার দিন আমাদের নিরামিষ খাওয়া হয়, তার দিন আমি এখানে এটা সবজিটা করে দিই। নিচেতে ডাল হচ্ছে, দাদু ভাই দিদি ভাই দোষের মধ্যে কি জানো দাদু ভাই দিদি ভাই, আমি ওখানে দাঁড়িয়ে রান্না করতে পারিনি। আমি দাঁড়িয়ে রান্না করলে মনে হচ্ছে পোড়া উঠতে পড়ে যাবে, আমাদের দাঁড়িয়ে পোড়া আর অন্যরা রান্না, আমার সারাটি ধরতে হয়নি, এখানে তো সারাটি ধরতে হচ্ছে। আমার দাঁড়িয়ে করা আছে, দাঁড়িয়ে কড়াই রান্না দিয়ে হয়ে যায়। ঘড়িতে বাজছে 12টা,
রাখির দিন 12টা বেজে গেলেও রাখি পরানো কিন্তু এখনো কাউকেই হয়নি, কেননা কাউকে একসাথে পাওয়াই যাচ্ছে না। আমি তো ক্লাসে গিয়েছিলাম, ক্লাস থেকে এসে স্নান করেছি, তখন ছোটদা একবার বাড়িতে এসেছিল। তো ছোটদা বললো আমার আরেকটা ভাড়া আছে, আমি সেরে আসছি, তুই সমস্ত কিছু রেডি করে রাখ। আর এই যে ঠাকুরের জন্য মিষ্টি, মালা আর রাখি আমি কালকেই কিনে এনেছিলাম, তো সেগুলো আগে আমি ঠাকুরকে এখন নিবেদন করব, তারপরে আমাদের বাড়ির দাদাদের জন্য ব্যবস্থা করব রাখি বাঁধার। লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এক ঝুড়ি লুচি হয়েছে। আর এই যে এই লুচিটা হচ্ছে আমাদের বজরঙ্গী বাবুর জন্য, তো এখনো উঠেই আগে দিই লুচিটা। ও এসো, এই যে এই যে গরম গরম গরম, ও আগে থেকে দেখো। ও বাবালি গরম, কামড়াচ্ছে। আর সমস্ত কিছু তো রেডি নিয়েছি, আর মেয়েটা ওইদিকে স্নান করছে। আর এই যে রাখিগুলো আমি পলিথিনের মধ্যে আছে, প্লেট এখন সাজিয়ে নিচ্ছে, আর বৌদি তো ওদিকে ছাটপাট দিয়ে বাগিয়ে দিচ্ছে পুরো জায়গাটা পরিষ্কার করে। তারপর সকলেই রেডি, সকলকে পরে রাখিটা পরিয়ে দেবো। বাজে 1-1:30 বেরিয়ে গেছে, এখন সবার সময় হয়েছে রাখি বাঁধার, সবাই এক জায়গায় হয়েছে। রাখির জন্য যে লুচি ভেজেছি আর ছোটদা মিষ্টি তো নিয়ে এসছে, ওরা বাঁধার আগেই একদম খেতে শুরু করেছে। দেখুন ওকে একবার, দেখি মেয়েটা হাতে দাও, যা মুখটা পাগলাচ্ছে। দিচ্ছে দিচ্ছে, দাঁড়াও ওকে লুচিটা হাতে দিয়ে দাও। और खावार डिजाइन ठीक है গিট দিতে বললাম যে আরে দাদার বোতল বলবো, এই তো দাদার বোতল, দাদার বোতল ওগো না, তুমি মিষ্টি খাচ্ছ, এত বড় মিষ্টিটা খেতে পারবে? হ্যাঁ, এত বড় মিষ্টিটা খেতে পারবে? আচ্ছা খাও। কামড়াতেই পারেনি, কামড়াতে পারেনি বলে রেগে যাচ্ছে। হাত বড় সোজা হয়েছে তো, হাতটা উল্টা সেই মিষ্টি খাওয়ায়। আর আমি এখন পাবো কোথায়? ফুল করে দেবে মধ্যে এই তো রাখিয়েছিলে, কিন্তু যারা পড়ায় তাদেরকেও দিতে হয়। ফুল করে দে না, দাঁড়াও মিষ্টি গুলো দিচ্ছি, দাঁড়াও। আমি কিন্তু বাকি আছি।
দিবি ছোটুকে ফুল রাখি একটা দিবি কাকে আমি বলছি আমি একটু খাইব হয়ে গেছে বলে সব উঠে যাচ্ছে, আমাকে দাও। এটা ঠিক নয়, ওরকম নয়, ওরকম নয়। এই দে। আর দেখো আমার জন্য ভাই কি এনেছে, ভাই দিয়েছে আমাকে। নাই না কেন দেবো, এটা আমাকে দিয়েছে। এমনি তো সবাইকে রাখি পরানো হয়ে গেছে, তো আমাদের ঠাকুমাকেও আমি একটু রাখি পরিয়ে দিলাম। ঠাকুমা অবশ্য আমাকে পরায়নি, বসে মানে ভুলে গেছে পরাতে। আমাকে ভুলে গেছে পরাতে। হ্যাঁ বাবারে মিষ্টি লাগছে। এই যে আমাকেও বৌদি পরিয়েছে, ছোট বৌদি মেজো বৌদি দুজনেই পরিয়েছে। এখন গণদেবকে খাওয়াচ্ছে বলে আমি পড়াতে পাইনি, তাকে পড়াবো আমিও একটু ফাঁকা হলে। দাঁড়া, আমি চকলেট এনেছি, দাঁড়া। এটা করবি এই তুলছে তো, হাত লাগিয়ে তুল। সায়ানের এই রাখিটা বেশ ভালো তো, রংটা। পায়েলে গিট বাঁধতে জানে। দুপুরবেলা তো ভাইয়ের থেকে একটা পেলাম চকলেট, কেউ আর মেজদা দিয়েছিল, টাকা দিয়েছিল। ছোটদা কিছু দেয়নি আমাকে, সত্যি কথা। তো এটা খেতে খাবো বলে ঠিক করছি না, একজন বেশ ভালো মানুষ জুটে গেছে খাবার জন্য। সবাই প্রাইভেট পড়ছে, এই সুযোগ যত খুশি খাও। দিচ্ছি দিচ্ছি না দিচ্ছি। না না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লুকিয়ে এখানে খাবে কি? তুমি কি ইয়ার জন্য লুকিয়ে খাবে? দেখা তোমাকে কিছু দিয়েছে ভাই? আমাকে চকলেট দিয়েছে। আমাকে দেয়নি। কি গো, আমি খাবো নি? না, তুমি একাই খাবে? উঠে গেল লাইনটা। তুমি ভাইকে রাখি পড়েছিলে তো? তোমাকে দিয়েছো না তুমি দিয়েছো? আমি দিয়েছি 20 টাকা। এগ রোল খাবার 20 টাকা নিয়ে গেল তো। না এটা আমি খাবো। আমাকে বলছে দেখো। আচ্ছা এটা আমি খাবো। দাও দাও। ও কি জোর মারলো আমাকে। দাও